ফিরবো বিশাখার কাছে। বিশাখা, রেড রোডের ছবিটা যত সময় গড়াচ্ছে ততই ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। অতিথি সমাগমও কিন্তু নজর কাড়বে, আমরা প্রত্যেকে জানি। প্রত্যেকটা বছর সেরকমই ছবি ধরা পড়ে। একদমই তাই, এবং প্রত্যেকটা বছরই যেরকম বলছিলাম নতুন নতুন ছবি যেন ধরা পড়ে প্রত্যেক বছরই সাধারণতন্ত্র দিবসে এই রেড রোডে। সেরকমই আমি কিছুক্ষণ আগে দর্শক আসনটা দেখাচ্ছিলাম, এখন দেখো একটু দর্শক আসনটা আরও ভরে গিয়েছে এবং আরও মানুষ আসছেন। প্রত্যেককে সিকিউরিটি চেকিং, একেবারে টাইট সিকিউরিটি চেকিং করে তারপর তাদেরকে এই দর্শক আসন পর্যন্ত পৌঁছতে হচ্ছে। এবং তারপরেও তাদের মধ্যে যে উৎসাহটা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকে সোয়েটার পরে একেবারে মাফলার জড়িয়ে, যেহেতু অনেক সকালে বেরোতে হয়েছে, ঠান্ডা উপেক্ষা করেই প্রত্যেকে চলে এসেছেন। আর অন্যদিকে যেটা বারবার বলছি, আর সেই সঙ্গে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সূর্যও কিন্তু উঠে গিয়েছে। তো সব মিলিয়ে আজকে কুয়াশাটা বোধহয় কাটতে চলেছে খুব তাড়াতাড়ি অন্যান্য দিনের থেকে। তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এই মুহূর্তে প্রচুর মানুষ একদিকে, আর অন্যদিকে রেড রোড আস্তে আস্তে আরও বেশি সংখ্যক পুলিশ আধিকারিক তারা চলে আসছেন এবং গোটা বিষয়টা যাতে আরও সুনিশ্চিত করা যায়, নিরাপত্তার বিষয়টা সেটা তারা সুনিশ্চিত করছেন একদিকে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ার জানি আমরা 11টা টোটাল ওয়াচ টাওয়ার করা হয়েছে আজকের এই সাধারণতন্ত্র দিবসের রেড রোডে যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে। আর সেই ওয়াচ টাওয়ার থেকেও যাতে কোনো রকমভাবে, আমি এখানে একটা ওয়াচ টাওয়ার দেখাচ্ছি যেটা কিনা একেবারে ফোর্ট উইলিয়ামের পূর্ব গেট, যেটা যে গেটটা আমরা জানি যে বিজয় স্মারক রয়েছে, সেই গেটের সামনেই এই ওয়াচ টাওয়ারটা করা হয়েছে। অর্থাৎ 11টা ওয়াচ টাওয়ারের মধ্যে অন্যতম এটা। যেহেতু ফোর্ট উইলিয়ামের যে কটা গেট রয়েছে প্রত্যেকটা গেটের সামনেই রয়েছে এই ওয়াচ টাওয়ার, এবং এছাড়াও বাকি রেড রোড জুড়ে বেশ কিছু ওয়াচ টাওয়ার করা হয়েছে। রেড রোড সংলগ্ন বেশ কিছু অঞ্চলে ওয়াচ টাওয়ার করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু রাস্তা, যে রাস্তাগুলো রেড রোড সংলগ্ন, সেই রাস্তাগুলো বিশেষ করে সেগুলো নজরে রয়েছে। কুইন্সওয়ে থেকে শুরু করে লাভার্স এরিয়া বা এসপ্ল্যানেড ইস্ট ওয়েস্ট, ওই জায়গাগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যান চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাস চলাচল বা প্রাইভেট গাড়ি যেগুলো যাচ্ছে সেগুলো একটা দিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেটাও মানে অন্যান্য দিন যেরকম সিগন্যালিং এর ব্যবস্থা থাকে তার থেকে একটু ডিলেড থাকছে, কারণ নিয়ন্ত্রিত। আর অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ঠিক আমার ডান দিকে দেখাতে বলবো পার্থকে, যে আমার ডান দিকে আমরা ফায়ার ব্রিগেডের একটা গাড়ি দেখতে পাচ্ছি, একটা টেন্ডার দেখতে পাচ্ছি, যাতে কোনো রকমভাবে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থার প্রয়োজন হলে যাতে সঙ্গে সঙ্গে কাজ করা যায়। ঠিক আমার বাদিকে এখানে একটা অ্যাম্বুলেন্সও রাখা রয়েছে, সেই অ্যাম্বুলেন্স এখানে রয়েছে। এখানে একটা হেলথ ডিপার্টমেন্টের অ্যাম্বুলেন্স রয়েছে, আর বাদিকে আরেকটা অ্যাম্বুলেন্স রয়েছে। সব মিলিয়ে যাতে যে কোনো প্রয়োজনীয়তার মধ্যে যে কোনো পরিস্থিতি যদি উদ্ভূত হয় সেই পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায়, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবং সেই সঙ্গে যাতে কারোর কোনো সমস্যা না হয় সেই দিকটাও কিন্তু ফোকাসে রাখা হয়েছে। আপাতত তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। অন্যদিকে এই সাধারণতন্ত্র দিবসের প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একেবারে সুদূরে দিল্লি থেকে শুরু করে যে কর্তব্যপথের দিকে আজ তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ, এবং বহু দূর দূরান্ত থেকে অতিথিরা তারা কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। পাশাপাশি রয়েছে ট্যাবলো নিয়ে প্রদর্শন, কসরত রয়েছে আমাদের সেনা জওয়ানদের। সবটা ছবি আপনাদের সামনে দিনভর আমরা তুলে ধরবো। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।